হ্যালো, আজকে আমি একটা চুড়ির আলনা বানাবো আর সেটার ফুল প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। আর শুরু করার জন্য আমি নিয়ে নিচ্ছি 17টা পপসিকল স্টিক অ্যান্ড এগুলোকে একটার পর একটা আমি এভাবে সাজিয়ে নিচ্ছি যাতে আমার এগুলোকে জোড়া লাগাতে সুবিধা হয়। আর খেয়াল রাখবো উপর আর নিচে যাতে সমান হয়, আর সেই সমান করার জন্য আমি স্কেল দিয়ে জিনিসটাকে সমান করে নিয়েছি। এরপর আরো 2টা পপসিকল স্টিক নিয়ে সেখানে আমি গ্লু দিয়ে এমনভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি। এগুলো চাইলে 1 বাই 1 গ্লু দিয়ে জোড়া লাগানো যেত, বাট তাতে জিনিসটা খুবই সময় সাপেক্ষ হয়ে যেত, যার কারণে আমি এইভাবে জোড়া লাগিয়েছি। এরপর জিনিসটাকে আর একটু এক্সট্রা সিকিউরিটি দেওয়ার জন্য আমি আরো এক্সট্রা কিছু গ্লু সাইডে অ্যাড করেছি। এরপর এটাকে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিব। এবার সাইডের যে অংশগুলো সেগুলো নিয়ে কাজ করব। তার জন্য নিয়ে নিয়েছি 4টা পপসিকল স্টিক আর এখান থেকে 2.5 সেন্টিমিটারের মতো অংশ আমি কেটে নেব। তার জন্য পেন্টি কাটার দিয়ে আমি বেশ কয়েকটা কাট দিয়েছি। এরপর যেদিকে কাট দিয়েছি সেদিকে আমি স্ন্যাপ করে কাঠিগুলো ভেঙে নেব। যদি স্ন্যাপটা আমি বাইরের দিকে দেই কাঠের অপোজিটে, তাহলে জিনিসটা কিছুটা এমন হবে যেটা আমরা কেউই চাই না। সো স্ন্যাপটা করব ভেতরের দিকে। আর এরপর আমি স্যান্ড পেপার দিয়ে এই অংশগুলো একটু স্যান্ড করে নেব, এতে করে আষ্টে অংশটা চলে যাবে। সাইডের অংশগুলো আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটা ভাবে আমি আগে সাজিয়ে নেব, তারপর একে একে গ্লু দিয়ে জোড়া লাগাবো। এটা সাজিয়ে নিতে বলেছি কারণ অনেক সময় দেখা যায় পপসিকল স্টিক বাঁকা হয়, আর বাঁকা বাঁকা যে পপসিকল স্টিকগুলো সেগুলো যদি আমরা ক্রাফটের কাজে ব্যবহার করি তাহলে আমাদের জিনিসটার ফাইনাল লুক খুব একটা ভালো আসে না। 2 সাইডে সবগুলো স্টিক জোড়া লাগানো হয়ে গেলে নিচের দিকে আমরা একটা এক্সট্রা স্টিক লাগাবো, আর এই স্টিকটা আমাদেরকে সাহায্য করবে নিচের অংশের সাথে 2 সাইডের অংশগুলো জোড়া লাগানোর জন্য। এগুলো শুকাতে শুকাতে আমি চুড়ি রাখার যে হ্যান্ডেলটা সেই হ্যান্ডেলটা বানিয়ে নিব। সেটার জন্য আমি স্কিউয়ার নিয়েছি, আর স্কিউয়ারের যে পয়েন্টেড অংশ সেটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে অ্যান্টি কাটার দিয়ে কেটে নিতে পারো। এরপর B7000 গ্লুয়ের সাহায্যে একটা একটা আমি জোড়া লাগিয়ে নিচ্ছি, আর জোড়া লাগানোর সময় খেয়াল রাখছি যাতে এগুলো গোল একটা শেপে থাকে, আর সেটার জন্য এরকম করে বারবার রোল করে নিচ্ছি। আর এই কাজটা করতে গিয়ে হাতে বেশ খানিকটা গ্লু লাগবে, সো যাদের এটাতে সমস্যা আছে তারা চাইলে গ্লাভস পরে নিতে পারো। এবার আমি কালার করব, আর কালার করার জন্য আমি একটা ফল থিমের কালার প্যালেট চুজ করেছি। অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড ব্রাউন নিয়ে কাজ করব। আর এই কাজটা করার জন্য ব্যবহার করছি আমার পুরনো বিউটি ব্লেন্ডার, যেটা আমি আগে মেকআপের কাজে ব্যবহার করতাম, এখন অকেজো হয়ে পড়ে আছে। সেটা দিয়ে আমি এখন কাজটা করছি। সো যাদের কাছে এরকম পুরনো বিউটি ব্লেন্ডার নেই তারা চাইলে স্পঞ্জ ইউজ করতে পারো। আসলে স্পঞ্জ তো যে কোনো ক্রাফটের দোকানেই পাওয়া যায়। এরপর এই কাঠিগুলোকে না আমি অরেঞ্জ কালার করেছি প্রথমে, এরপর করেছি ব্রাউন কালার, কারণ অরেঞ্জ কালারটা খুব একটা ভাল লাগছিল না। এরপর একটু হোয়াইট কালার আর ইয়েলো কালার শুকনা ব্রাশ দিয়ে এরকম করে স্প্রিঙ্কল করে দিয়েছি যাতে জিনিসটা একটু হাইলাইটেড থাকে আর একটু পপ অফ হয়। এরপর জিনিসটাকে আমি বেশ কিছুক্ষণ শুকিয়ে নেব, আর B7000 গ্লু দিয়ে সবগুলোকে এইভাবে জোড়া লাগিয়ে নেব। আর ব্যাক সাইডে এভাবে ক্রস করে 2টা স্ক্রিউয়ার দিতে ভুলো না, কারণ এগুলো হচ্ছে সাইডের অংশগুলোকে খুব শক্তভাবে জোড়া লাগিয়ে রাখে। এরপর মিরর দিয়ে অল্প কিছু ডিজাইন করেছি, তোমরা নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে নিও। এরপর এই জিনিসটা দেখতে খানিকটা এমন হয়েছে, আমি জানি না তোমাদের পছন্দ হবে কিনা, বাট আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে। সো আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।